হ্যালো ভিউয়ার্স, দুবাই হোম কনস্ট্রাকশন চ্যানেলে স্বাগতম। আজকে দেখাবো ক্যাবিনেট বেসিন কিভাবে ইনস্টল করতে হয়, তার ফুল প্রক্রিয়া। এই হলো এটা বিভিন্ন মডেলের হয়ে থাকে। এটা একটা মডেল, একটা ডিজাইনের হয়ে থাকে। এটা হলো বেসিনের জন্য পয়েন্ট রাখা, পানির পয়েন্ট, এবং উপরে যেটা কারেন্টের দেখতেছেন এটা গ্লাসের জন্য, লুকিং গ্লাসে রাখার জন্য গ্লাসের লাইটিং হবে। আর এই বেসিনের এটা হলো পিছনে নাট বোল্ট লাগানোর জন্য, দুইটা মাত্র নাট বোল্ট থাকবে দুই পাশে, এতটুকুই। অনেকগুলোর মধ্যে সাইডটাও থাকে, আর একটা এক এক ডিজাইনের। এখানে আমি হোল করে ফেলছি, রয়্যাল ফ্ল্যাগও লাগানো হয়ে গেছে। তো এটা এখনও ইনস্টল করি নাই। এটা অবশ্যই সবগুলো পার্ট আলাদা আলাদা আসে। এটা বক্সের মধ্যে ক্যাটালগও থাকে, ক্যাটালগ দেখে দেখে ফিটিং করতে হয়। ক্যাটালগে বিস্তারিত সব দেওয়া থাকে, আমি দেখাচ্ছি। এটা হলো এটার ক্যাটালগ, এই ক্যাবিনেট বেসিনটার। এক একটা বেসিনের সাথে এক একটা ক্যাটালগ আসে। এটা বক্সে থাকে, প্রতিটা পার্ট আলাদা আলাদা। ক্যাটালগ দেখে দেখে ফিটিং করা খুব ইজি। লাস্টে এইভাবে এরকম হবে ঠিক দেখতে। ক্যাটালগে সব দেওয়া থাকে, সাইজ, নাম্বার, সব কিছু, এবং প্রতিটা পার্টের সাথে সাথে নাম্বারগুলো দেওয়া থাকে। আমি এখন দেওয়ালের সাথে স্ক্রু দিয়ে এটা একদম ফিক্স করে ফেলবো। এই স্ক্রুগুলো দিয়ে এরকম দুইটা দেওয়া হয়েছে, এটার সাথে সাথে দুইটা ওয়াশারও দেওয়া হয়েছে, আর ক্যাপও দুটো দেওয়া হয়েছে, যাতে করে স্ক্রু না দেখা যায়। আমি দেওয়ালের সাথে ফিক্স করে ফেলছি। এখন স্ক্রুগুলো টাইট দিচ্ছি, একদম ভালোভাবে লেভেল দেখে অ্যাকুরেটভাবে টাইট দেওয়া হয়ে গেছে আমার। একটু টাইট দেব, তারপরে বেসিনটা উপরে বসাবো। বেসিনটা বসানো কোনো ঝামেলার কাজ না, শুধু উপর থেকে বসিয়ে দিলেই হয় কভারের উপরে। তারপর সাইডে পরে সিলিকন লাগিয়ে দিলেই শেষ। আমি অলরেডি বেসিনটা বসায় ফেলছি, সাথে বোতল টপ এবং ম্যাজিক 5 দুটোই ফিটিং করে ফেলছি। ম্যাজিক 5 দিয়ে পানির পয়েন্ট বরাবর নিয়ে গেছি, যেহেতু পানির পয়েন্টটা বরাবর ছিল না, একটু বাম পাশের দিকে ছিল, ওই জন্যই। এখন ডয়ারগুলো ফিটিং করা দেখতেছেন। এটা সামনের দিকে টেনে নেব। তারপর এখানে দুইটা লক থাকে, এই একটা সাদা কালারের লক, ওইটা একটু টান দিয়ে লুজ করে নেব। তারপর এই ডয়ারটা অ্যাঙ্গেলের উপর বসায় দেব, এবং ডয়ারের দুই প্রান্তে দুটো ছোট ছোট ছিদ্র আছে, এবং অ্যাঙ্গেলের দুই প্রান্তে দুটা বাঁকানো লক সিস্টেম আছে। ওইগুলো এখানে ফুস হয়ে যাবে অটোমেটিক অ্যাঙ্গেলে বসানোর পর ডয়ারটা। তারপর সাদা সাদা দুইটা লক আছে, ওই দুইটা ফুস করে দিলেই শেষ। বাস, ডয়ারটা সেট আপ হয়ে গেল। এটা নিচের ড্রয়ার। এখন আমি উপরের ড্রয়ারটা সেট আপ করবো সেম। এই দুইটা টেনে নেব হাত দিয়ে সামনের দিকে ড্রয়ার উপরে বসানোর জন্য, এবং সাদা লকটা একটু লুজ করে নেব। এখানে এটা বোতল টাপ, আর বোতল টাপের জন্য ড্রয়ার একটু কাটা আছে ইউটার্ন করে, এই যে এটা, যাতে করে বোতল টাপের জন্য কোনো সমস্যা না হয়, টাচ না হয় বোতল টাপের সাথে। এই জন্য আমি অ্যাঙ্গেলের উপর বসাই দিছি। এখন ফুস করে দেব লকটা, তারপর সেট আপ করা শেষ। ডয়ার এটা হয়ে গেছে, একদম কমপ্লিট, একদম ইজি। এটা তেমন কোনো সমস্যা হয় না, দেখতে অত্যন্ত সুন্দর বাথরুমের ভিতরে। আর অনেকে ভাবতেছে পানিতে হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে, না, আসলে এগুলো স্টিকার লাগানো সামনে, এগুলো সম্পূর্ণ স্টিকার, এমডিএফ কাঠের উপরে স্টিকার লাগানো, এবং কাঠগুলো ফাইবার সিস্টেম, এমডিএফ একদম মজবুত।
এখন বেসিং আর কভার্ড বেসিংয়ের মধ্যে অনেকটা তফাৎ। শুধু বেসিং দেখতে এরকম এত সুন্দর লাগে না বাথরুম, কভার্ড বেসিং লাগালে আর সত্যি অনেক সুন্দর। আর এগুলা বেসিংগুলো ফাইবারের তৈরি, দেখতে মনে হয় যেন সিরামিক, আসলে না, এগুলো সিরামিক না, তবে অনেক সুন্দর, অনেক মজবুত, ওজনও অনেক বেশি। তারপরে এখানে সিলিকন লাগিয়ে দেবো লাস্টে, যাতে করে পানি নিচে গামিয়ে না পড়ে। এই ডয়ারটা এরকম থাকবে, এটা সাইড ডয়ার। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো দিন, অন্য কোনো রিভিউ নিয়ে। তো আজকের ক্যাবিনেট বেসিনের রিভিউটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকন বাটনটি পুশ করে রাখবেন।